হাই, আমি ডাক্তার সহল চক্রবর্তী, স্বাস্থ্য সেবায় আপনাদের পাশে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। আমরা অন্য ভাষায় বলতে পারি, আপনি যদি বয়স কমাতে চান, কিংবা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান, কিংবা শরীরকে যদি ভিতর থেকে সুস্থ রাখতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তাহলে আমরা একটু কথা বলি যে আমরা কেন নর্মালি প্রাকৃতিকভাবে আমাদের শরীরে বার্ধক্যের ছাপ দেখা যায়। আমরা যে দিন দিন বয়স্ক হচ্ছি, একটা বয়সের পরে 30-35 বছর বয়সের পরে আমাদের স্কিনে সেটা প্রতিফলন দেখা যায়। সেটা অ্যাকচুয়ালি কেন হয়? এটা অনেকগুলো কারণ আছে। কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে আমরা ছোটোবেলা থেকে যে যে ব্যাকগ্রাউন্ডের হোক না কেন, সেটা ফিজিক্স, সায়েন্স, কমার্স, আর্টস, যে ব্যাকগ্রাউন্ডের হোক না কেন, আমরা সবাই পড়ে এসেছি আমাদের কোষের মস্তিষ্ককে বলা হয় নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের যে প্রান্তর থাকে টেলোমিয়ার, সেটা একটা পর্যায়ে কোষ বিভাজন হতে হতেও এটা শর্টেজ হয়ে যায়, এটা ঘাটতি দেখা যায়। আর তখনই কোষগুলো একটা পর্যায়ে বার্ধক্যর মতো যে নর্মাল একটা ঘটনা, সেটা আমাদের স্কিনে দেখা যায়, প্রতিফলিত হয়। তো এটা তো একটা ন্যাচারাল ঘটনা, এটাকে তো আমরা ইচ্ছা করলেই এটাকে পরিবর্তন করতে পারবো না। তবে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা একটা কিছু কৌশল অবলম্বন করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। সেটা কি? আমরা যদি টানা 10 থেকে 12 ঘন্টা যদি কেউ না খেয়ে থাকে, তাহলে আমাদের বডি কিছু বায়োলজিক্যাল চেঞ্জ আসে, যেগুলো খুবই ইতিবাচক আমাদের বডির জন্য। সেটা তখন কি হয়, আমাদের বডিতে যে অপ্রয়োজনীয় কোষগুলো দাঁড়ানো থাকে, নষ্ট কোষগুলো দাঁড়ানো থাকে, সেই কোষগুলো আমাদের বডির নিচ থেকে সেগুলোকে নষ্ট করে ফেলে বা খেয়ে ফেলে। এটাকে বলা হয় অটোফ্যাগি। এটা আমাদের বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি সায়েন্টিফিক দিক থেকে দেখি, তাহলে এটা আমাদের যেমন আমাদের খাদ্যনালী পরিষ্কার রাখতে সাহায্য করে, ঠিক তেমনি আমাদের দেশে না, সারা বিশ্বেই 50%-এর বেশি একটা বয়সের পরে 50%-এর বেশি মানুষ এখন ডায়াবেটিসে আক্রান্ত হয়। তো ডায়াবেটিসের জন্য যে ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়াতে অনেক সাহায্য করে। আরেকটা জিনিস তো না বললেই নয়, ইয়ং জেনারেশন যারা স্কিন নিয়ে খুবই সেন্সিটিভ থাকে, তাদের স্কিন কেয়ার এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের ফলে এটা খুবই বৃদ্ধি পায়, স্কিনের সৌন্দর্য বৃদ্ধি পায়। কারণ হচ্ছে এটার আমাদের পুরাতন কোষগুলো ক্ষয় হয়ে গিয়ে নতুন কোষগুলো যখন তৈরি হয়, সো এটা খুবই উপকারী। তো এটা আমরা তাহলে কীভাবে করতে পারি, পালন করতে পারি? সেটা হচ্ছে, যেমন একটা কথা ছোটবেলা থেকে শুনে আসছি, সেটা হচ্ছে একটা প্রবাদ বাক্যের মতো। যেমন সকালবেলা খাও তুমি রাজার মতো করে, দুপুরবেলা প্রজার মতো করে, রাত্রেবেলা ভিখারির মতো করে খাও। তার মানে হচ্ছে সকালবেলা ভারী খাওয়া উচিত, দুপুরবেলা মিডিয়াম, আর রাত্রেবেলা খুবই কম খাওয়া উচিত। তাহলে হবে কি, আমরা যদি রাতে খুবই কম খাই কিংবা না খাই, তাহলে আমাদের বডি নির্দিষ্ট একটা সময় উপবাস থাকবে। আচ্ছা, আমরা কি বিজ্ঞানের বাইরে গিয়ে থেকে যদি আমরা ধর্মীয়ভাবে তাকাই, হিন্দু সম্প্রদায় বলো বা মুসলিম সম্প্রদায় বলো, দেখো মুসলিম সম্প্রদায়ের মধ্যে রোজা, ঠিক তেমনি হিন্দু সম্প্রদায়ের মধ্যে তারা একটা নির্দিষ্ট সময় পর পর উপোসনা থাকে। সো এটা ধর্মীয়ভাবে একটা গুরুত্ব আছে। সো এটা যদি আমাদের শুধুমাত্র যে শরীরের শারীরিকভাবে ভালো রাখে তা না, সেটা আমাদের মানসিকভাবেও প্রশান্তি দিতে খুবই সাহায্য করে। সো আমাদের উচিত হচ্ছে সকালবেলা ভরপেটে খাওয়া, দুপুরবেলা মাঝারি খাওয়া এবং রাত্রেবেলা খুবই কম খাওয়া। এর মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারি, শরীরকে ভিতর থেকে অনেকটা সুস্থ রাখতে পারি, আর এটা শরীরের জন্য অনেক ভালো। এছাড়া আরও অনেকগুলো উপায় আছে, যেটা দিয়ে আমরা আমাদের এই কাজগুলো করতে পারি, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারি। সেটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। ধন্যবাদ।